3D অ্যানিমেশনের সাহায্যে আমরা একটা নেক্সট লেভেল সিকিউরিটি কম্পারিজন করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। দেখো, এই 125 কোটি টাকার গাড়িগুলোর ক্ষমতা বোঝার জন্য এখানে 3টি অস্ত্র বেছে নেওয়া হয়েছে: স্নাইপার রাইফেল, আরপিজি রকেট লঞ্চার এবং তৃতীয়টি হলো ল্যান্ডমাইন। মাত্র 5 মিনিটে আমরা এক এক করে এই গাড়িগুলোর উপর আক্রমণ করে দেখব এই দুই দেশের নেতারা কতটা সেফ। এর পাশাপাশি আমরা মোদিজি এবং জো বাইডেনের এরোপ্লেনের কম্পারিজন করব এবং এটাও দেখাবো যে যখন তারা পাবলিক বা র্যালিতে যায় তখন কার সিকিউরিটি কতটা শক্তিশালী থাকে। बीस्ट मतलब बहुत ही पावरफुल कार है, वो पूरा सील्ड है, हर्मेटिकली सील्ड है। उसमें बाहर से किसी प्रकार का केमिकल या रेडिएशन या इस तरह का हमला अंदर नहीं जा सकता है। সময়ের মতো শুরু থেকেই শুরু করি। কিম জং উন নিজের টার্গেট সেট করে এবং স্নাইপার রাইফেল দিয়ে আমেরিকান প্রেসিডেন্টের গাড়িতে গুলি চালায়। এখন পর্যন্ত পুরো সাসপেন্স, এই গুলি কি গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে পারবে নাকি না। যেই গুলি কাঁচে লাগে কাঁচে ছোট ছোট ফাটল পড়ে কিন্তু কাঁচ ভাঙে না। দ্য বিস্টের কাঁচ এতটাই শক্তিশালী যে গুলির অবস্থা খারাপ হয়ে নিচে পড়ে যায়। ভেতরে বসে থাকা জো বাইডেন, যিনি আরাম করে বই পড়ছিলেন, শুধু হালকা শব্দ শুনতে পান এবং কিম জং উনের দিকে তাকিয়ে হেসে আবার বই পড়তে থাকেন। এটা দেখে রেগে গিয়ে কিম জং উন আরো 6 থেকে 7টা গুলি চালায় কিন্তু আবারও কিছু হয় না। বাইডেন হেসে কাঁচে হাত বুলিয়ে আবার বই পড়তে থাকেন। রাগে ফেটে পড়ে কিম জং উন এবার আরপিজি লঞ্চার দিয়ে সরাসরি ফায়ার করেন। আবার সাসপেন্স, এবার কি দ্য বিস্ট উড়ে যাবে নাকি কিছুই হবে না। শেষে দেখা যায় আরপিজি থেকেও খুব সামান্য ইম্প্যাক্ট পড়ে গাড়িতে। এরপর কিম জং উন রেগে গিয়ে এন্ট্রি ট্যাঙ্ক ল্যান্ডমাইন বসায় রাস্তার মধ্যে। যেই গাড়ির চাকা মাইনের উপর পড়ে বিস্ফোরণ হয়, কিন্তু অবাক করার বিষয় গাড়ি তেমন কিছুই হয় না, শুধু হালকা ধাক্কা লাগে। এখন একটু বুঝে নাও, এত ভয়ঙ্কর আক্রমণের পরেও ভেতরের মানুষরা বেঁচে যায় কারণ এই গাড়ির 8 ইঞ্চি মোটা সেল এটাকে সম্পূর্ণ বুলেট প্রুফ করে রেখেছে। এই দরজাগুলোতে ডুয়াল হার্ডসেন স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও সিরামিক ব্যবহার করা হয়েছে, যা রকেট লঞ্চার থেকেও সুরক্ষা দেয়। গাড়ির নিচে বোমা প্রোটেকশন স্টিল প্লেট থাকে যা ল্যান্ডমাইন থেকেও রক্ষা করে। বায়ো ওয়েপেন বা কেমিক্যাল আক্রমণ হলে গাড়ি অটোমেটিক সিল হয়ে যায় এবং ভেতরে অক্সিজেন সাপ্লাই চালু থাকে। ফায়ার ফাইটিং সিস্টেম আগুনও নিজে থেকে নিভিয়ে দেয়। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন দ্য বিস্ট যে খুব সেফ এটা আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো মোদিজির কি হবে। এই কম্পারিজন বুঝলে দেখা যাবে এমন আক্রমণে দুজনই বেঁচে যাবেন, কিন্তু দ্য বিস্টের তুলনায় মোদিজির গাড়িতে একটু বেশি ইম্প্যাক্ট করবে কারণ দ্য বিস্ট পৃথিবীর সবচেয়ে সেফ বুলেট প্রুফ গাড়িগুলোর মধ্যে একটি। দুটোর দাম প্রায় একই হলেও দ্য বিস্ট এর R&D অনেক বেশি উন্নত, তাই একে ব্যাংকার অন হুইলস বলা হয়। অনেকেই ভাবে যদি টায়ারে গুলি লাগে তাহলে জানিয়ে রাখে এতে রান ফ্ল্যাট টায়ার প্রযুক্তি আছে, যা পাংচার হওয়ার পরেও প্রায় 80 কিলোমিটার/আওয়ার গতিতে 50 থেকে 70 কিলোমিটার চলতে পারে। ভারতে এই ধরনের বুলেট প্রুফ গাড়ি ব্যবহার পুরনো নয়। 2001 সালের সংসদ হামলার আগে পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী অ্যাম্বাসিডার গাড়িতে চড়তেন। ইন্দিরা গান্ধীকে তার নিজের বডিগার্ডরা হত্যা করার পর এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ তৈরি করা হয়। এসপিজিতে প্রায় 3000 কমান্ডো থাকে যাদের একই কাজ যে কোনোভাবে প্রধানমন্ত্রীকে নিরাপদ রাখা। যদি এই ভিডিও সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্ট করে জানাও। আর আপনি যদি এই ধরনের গভীর ইন্টারেস্টিং সাসপেন্স ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর আবারও আমরা দেখা করব আর একটা অজানা কিন্তু অবিশ্বাস্য গল্প নিয়ে। ধন্যবাদ।